পাবনার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রাম। এই গ্রামে 6.5 শতকের বেশি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে স্থানীয় আশরাফুদ্দিন মিয়ার সঙ্গে মাহবুল দোকানদারের। বিরোধপূর্ব এই জমিতেই মাহবুব তার পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। 6 বছর ওখানেই আছে, ওখানে থাকা অবস্থায় এখন ওখানে ছাড়ি দিই। এখন এই যে সড়ক আমার দোকানের সামনে আর ঘরের উঠিনের সামনে এখন এখানে লিখতে ওখানে লিব না। এখানে আমি একটা চলের ধারা করেছি, একটা চলের ধারা করার পরে হচ্ছে প্রশাসন এসে নিষেধ করে গেছে যেখানে কাজ করা যাবে, তারপরে নিষেধ ভাঙে এসে চলের ধারা ভাঙি কাজ করে। গত 11 জুন ওই জমির ঘরবাড়ি সংস্কারের কাজ শুরু করেন মাহবুল। এতে জমিটি নিজের দাবি করে গত 25 জুন আদালতে মামলা ঠুকে দেন আশরাফুদ্দিন। আদালত বিষয়টি আমলে নিয়ে ঈশ্বরদী থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গত 30 জুন উভয় পক্ষকে 144 ধারার নোটিশ জারি করে পুলিশ। তবে অভিযোগ উঠেছে আদালতের ওই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই আজ শনিবার সকাল থেকেই বিরোধপূর্ণ ওই জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণ শুরু করেন মাহবুব ও তার লোকজন। আমি জমি কিনেছি, এখানে আমার দলিল আছে, স্পষ্ট দলিল আছে, আমার দলিল নকশা দেওয়া আছে। জমি জমার বিষয়ে কখনো মুখের কথাই হয় না। আমার কাগজ দেখেন, আমার দলিল দেখেন। আমার দলিল যদি কোনো ত্রুটি থাকে, আমার দলিল যদি বলে যে আমাকে অমুক জায়গায় নিতে হবে, আমি সেখানে নিবো, আমার কোনো আপত্তি নাই। 144 আছে, উনি বলেছে যে ওনার জায়গাতে আমি জোর করে দখল করছি, কিন্তু আমি তো ওনার জায়গায় নাই, আমি আমার কেনা জায়গায় আছি। অতএব আমার জায়গায় আমি যা ইচ্ছা আমি তাই করতে পারি, তো কারো কোনো হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নাই। 144 ধারা ভঙ্গের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ঈশ্বরদী থানা পুলিশ। পুলিশ গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং পরিস্থিতি শান্ত করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এমন নির্মাণ কাজ এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের দাবি আইন মেনে যেন বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি হোক। আমাদের ঈশ্বরদী পৌরসভার মধ্যে অরণখোলা বাজার সংলগ্ন কামালের মোড়, ওখানে উভয় পক্ষের মধ্যে জমি জমানের একটা বিরোধ আছে এবং একটা পক্ষ আদালতের দ্বারস্থ হয় এবং বিজ্ঞ আদালত সেখানে 144 জারি করে। আমরা বিধি মোতাবেক উভয় পক্ষকে এই 144-এর প্রেক্ষিতে নোটিশ জারি করেছি। পাশাপাশি এর পরেও যদি সেখানে এই বিজ্ঞ আদালতের আদেশ ব্রেক করে কেউ কাজ করে, আমরা আইন মোতাবেক সেটা ব্যবস্থা নেব।